হাই এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে আমরা কথা বলবো ইনফিনিক্স নট 30 প্রো এই ফোনটি নিয়ে। এই ফোনটি 8GB র্যাম এবং 256GB রোমের সাথে মিয়াটিক হেলিও G99 প্রসেসর দিয়ে আমাদেরকে কি সাপোর্ট করছে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সো চলুন এই ভিডিওটি আমরা শুরু করি। প্রথমে আমরা এই ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। এই ফোনটির ব্যাকসাইড এবং ফ্রেমে প্লাস্টিক দেওয়া হয়েছে। ডিসপ্লেতে আপনারা কোনো প্রকার প্রোটেকশন পাচ্ছেন কিনা সেটা আমার জানা নেই, সেজন্য সাজেস্ট থাকবে একটি প্রোটেক্টর গ্লাস ব্যবহার করার জন্য। এই ফোনটির ওয়েট হচ্ছে 203 গ্রাম। এই ফোনটিতে আপনারা IP53 রেটিং পাবেন, যেটা এই দামে সত্যি অসাধারণ। দেন আমরা ডিসপ্লে নিয়ে কথা বলি। এই ফোনটিতে 6.67 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটা 1 বিলিয়ন কালার সাপোর্ট করছে এবং এই ফোনটিতে আপনারা 120 হার্জের রিফ্রেশ রেট পেয়ে যাবেন। এই ফোনটিতে আপনার পিক ব্রাইটনেস হিসেবে থাকছে 900 নিটস। ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল। ইন্টেন্সিটি 395 ppi। এক্সপেক্ট রেশিও 20:9। এই ফোনটি আপনারা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 এ পেয়ে যাবেন, যেটা XOS 13 এ রান করছে। আর চিপসেট হিসেবে দেওয়া হয়েছে মিরাটেক MT8781 হেলিও G99, যেটা 6nm এর। তার সাথে অক্টা করার একটি সিপিইউ দেওয়া হয়েছে, আর জিপিইউ হচ্ছে মিল G57MC2। চলুন এই ফোনটির স্টোরেজ নিয়ে আমরা কথা বলি। এই ফোনটিতে আপনারা 8GB র্যাম পেয়ে যাবেন, তার সাথে 256GB রোম পেয়ে যাবেন। দেন এই ফোনটির আমরা ক্যামেরা নিয়ে কথা বলি। এই ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার মেন ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেলের 1.67 অ্যাপারচারের। আপনারা ডিসপ্লেতে এই ফোন দিয়ে তোলা কিছু ছবির স্যাম্পল দেখতে পাচ্ছেন। এই ফোন দিয়ে আপনারা এরকম ছবি তুলতে পারবেন। এই ফোনটিতে 108 মেগাপিক্সেলের মেন ক্যামেরার সাথে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার দেওয়া হয়েছে এবং তার সাথে 2 মেগাপিক্সেলের একটি ইউজলেস ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। আমার কাছে মনে হয় 2 মেগাপিক্সেলের ডিপ সেন্সরের জায়গায় যদি 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড শুটার দিত তাহলে খুব বেশি ভালো হতো, কারণ আমরা এই দামে আল্ট্রা ওয়াইড শুটারটা সত্যি মিস করব এই ফোন থেকে। ফিল্টার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশলাইট HDR15 এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1440p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তার সাথে 1080p 30fps এ ভিডিও রেকর্ড করারও সুযোগ রয়েছে। এই ফোনটিতে ফ্রন্টে 32 মেগাপিক্সেলের 2.0 অ্যাপারচারের একটি ক্যামেরা দেওয়া হয়েছে, আর ফিল্টার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশলাইট HDR। ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটিতে 3.5mm এর একটি হেডফোন জ্যাক দেওয়া হয়েছে, সেহেতু আপনারা FM রেডিও খুব সহজেই শুনতে পারবেন। ফোনটির সাউন্ড কোয়ালিটি নিয়ে যদি আমরা কথা বলি তাহলে অসাধারণ ছিল এই ফোনটির সাউন্ড কোয়ালিটি, কারণ এই ফোনটিতে আপনারা ডুয়েল স্পিকার পেয়ে যাবেন, যেটা টিউনড বাই JBL সাপোর্ট করবে। এই ফোনটিতে আপনারা USB Type-C চার্জিং পোর্ট পেয়ে যাবেন। এই দামে এই ফোনটিতে অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, তারপরেও এই ফোনটিতে আপনারা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন না। এটা আসলে আমি আশা করেছিলাম যে তারা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেবে, তবে এই ফোনটিতে আপনারা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন, যেটা খুব ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট কাজ করছিল। ইনফিনিক্স তাদের এই ফোনটিতে 5000 mAh এর একটি লিথিয়াম পলিমারের ব্যাটারি দিয়েছে, আর এই ব্যাটারিটিকে আপনারা চার্জ করার জন্য 68 ওয়াটের একটি ফাস্ট চার্জার পেয়ে যাবেন। কোম্পানি দাবি করছে এই চার্জার দিয়ে মাত্র 30 মিনিটে আপনারা 80% চার্জ কমপ্লিট করে নিতে পারবেন। আর এই ফোনটিতে আপনারা সর্বোচ্চ 50 ওয়াটের একটি ওয়্যারলেস চার্জিং পেয়ে যাবেন, যেটা এই দামে সত্যি অসাধারণ। যেহেতু ব্যাটারি নিয়ে কথা বলছি, সেহেতু এই ফোনটির সবথেকে মেন আকর্ষণীয় বিষয় আপনাদেরকে বলে দিই। এই ফোনটি দিয়ে আপনারা অন্য কোনো ফোন, অর্থাৎ যে ফোনটিতে আপনার ওয়্যারলেস চার্জ সাপোর্ট করছে সেই সমস্ত ফোনগুলো আপনারা চার্জ করতে পারবেন এই ইনফিনিক্স নট 30 প্রো এই ফোনটি দিয়ে। আপনারা ডিসপ্লেতে যে সমস্ত কালার দেখতে পাচ্ছেন এই সমস্ত কালারে আপনারা এই ফোনটি বাংলাদেশ বাজারে কিনতে পারবেন। সো এই ছিল আজকের আমাদের এই ভিডিও। কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন।